আচ্ছা, আমরা আবার শুরু করি। এখন আমরা নেক্সট টাইমে আবার দেখতে পাচ্ছি এখানে বেরান্দা লিখলাম, এখানে টয়লেট ক্রিয়েট করলাম, এখানে বেডরুম ক্রিয়েট করলাম। এখন আমরা এই ডাইমেনশন গুলো কেটে দেব। এটাতে উপর সিলেক্ট করে কেটে দেব, সিলেক্ট করে কেটে দেব, সিলেক্ট করে কেটে দেব। তারপরে এখন এইদিকে আমরা দুইটা রুম আবার ক্রিয়েট করব। যেহেতু আমাদের তিনটা রুম ক্রিয়েট করতে বলছে, তাহলে আমরা এইদিকে আবার দুইটা রুম ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে, এইদিকে আমরা সাপোজ বাউন্ডারি, এটা আমরা টিপিক্যাল ফ্লোরিং করতেছি। তাহলে এইদিকে আমরা এই জায়গাটা যেহেতু আঁকা বাঁকা আছে, তাহলে এই জায়গাটাকে আমরা সোজা করে নিলাম। সাপোজ আমরা একটা লাইন ক্লিক করলাম, ক্লিক করার পরে এইখানে লেয়ারটা আমরা ঠিকই আছে, লাইন ক্লিক করলাম, ক্লিক করার পরে এই কর্নারে, এই কর্নারে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা যেহেতু আঁকা বাঁকা দেখাচ্ছে, এখন অর্থটাকে আমরা অন করে দিয়ে আসলাম। অন করে দিয়ে আসার পরে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এরকম একটা লাইন আমাদের ক্লিক হয়ে যাবে। এটা থেকে আমরা 5 ইঞ্চি অফসেট টানবো। তাহলে ও ইন্টার 5 ইন্টার, এটা থেকে আমরা 5 ইঞ্চি অফসেট ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এখন আমরা দেখতেছি এরকম আমাদের একটা হয়েছে, অপশন হয়ে গেছে। তাহলে এখন আমরা আবার 10 ফিট এইদিকে আমরা একটা লাইন ক্রিয়েট করব। ও ইন্টার 10 ফিট ইন্টার, তারপরে এটা আমরা 10 ফিট এইদিকে একটা লাইন ক্রিয়েট করলাম। তারপরে এটাকে আমরা আবার কি করব, অফসেট টানবো। ও ইন্টার 5 ইন্টার, এই যে 5 ইন্টার ব্রিক ওয়াল দিয়ে দিলাম সেম ভাবে। তাহলে আমরা এইগুলোকে আমরা টিম করে দেবো, TR ডবল ইন্টার, এগুলোকে আমরা টিম করে দেব। এগুলোকে টিম করে দিলাম। টিম করে দেওয়ার পরে এই যে এইখানে আমাদের লেখা আসতেছে, এগুলোকে আমরা ভিতরে গুলোকে আমরা টিম করে দেব। এই ভিতরে যে লাইনটা আছে এটা আমরা টিম করে দিলাম। এখন আমরা এই দিকে আমরা 10 ফিট আবার একটা রুম নিতে হবে। তাহলে ও ইন্টার 10 ফিট ইন্টার, এটা ক্লিক করলাম। তারপরে এখান থেকে আমার 5 ফিট আবার ব্রিক ওয়াল নিতে হবে, 5 5 ইঞ্চি। তাহলে আমরা 5 ইঞ্চি ব্রিক ওয়াল নিয়ে নিলাম। এখন আমরা দেখতে পারতেছি যে এটা কত ফিট আছে। এটা 10 ফিট বাই 10 ফিট রুম আছে। যেহেতু আমরা 10 ফিট বাই 10 ফিট রুম নেওয়া হয়েছে, এই যে লেনারের মাধ্যমে, ডাইমেনশনের মাধ্যমে দেখতেছি। আর এটা কয় ফিট আছে, সেজন্য আমরা এই যে লেনার, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই এক পাশে ক্লিক করব, আবার এই এক পাশে ক্লিক করব, আবার এই পাশে ক্লিক করব, এই পাশে ক্লিক করব। এখন এই দুইটা রুমের জন্য তো আমাদেরকে কি করতে হবে, টয়লেট দিতে হবে। টয়লেট আমরা এখন কোথায় দেব, টয়লেট এই পাশে আমরা একটা টয়লেট প্লাস কিচেন দিতে পারি। এই পাশে এখানে একটা মানে টয়লেট দিতে পারি, এইখানে একটা কিচেন দিতে পারি। আমাদের টয়লেট প্লাস কিচেন লাগবে। আমরা তাহলে এখান থেকে আমরা মিনিমাম দরজা কাটার জন্য 40 ইঞ্চির, মানে 36 ইঞ্চি রাখার পরে আমরা কিচেন প্লাস টয়লেট দিতে পারি। তাহলে আমরা এখান থেকে সাপোজ আমরা টয়লেটের জন্য 7 ফিট নেই। ও ইন্টার 7 ফিট ইন্টার, এটা নিলাম। তারপরে এখান থেকে আমরা ও ইন্টার 5 ইন্টার, এই লাইনটাকে আমরা সোজা করে নেই। সোজা করে লাইন নিলাম, দেখি এখান থেকে কত ফিট আছে। এখান থেকে 7 ফিট 10 ইঞ্চি আছে। এটা চাইলে আমি এইদিকে মুভও করতে পারি, আবার এইদিকে আমরা এইদিকেও মুভ করতে পারি। এইদিকে বেশি মুভ করা যাবে না, কারণ এখানে এই যে দরজা কি ক্রিয়েট করতে হবে এই রুমের জন্য। তাহলে আমরা কি করব, এখানে আমরা TR ডবল ইন্টার, এটা দ্বারা কেটে দিলাম। সাপোজ এই ভিতরে এইগুলো কেটে দিলাম, কেটে দাও। এখন আমরা কি করব, এই পাশে টয়লেটটা ক্রিয়েট করব। টয়লেট ক্রিয়েট করতে হলে আমাদের কি করতে হবে, আমি বলছি মিনিমাম 7 ফিট বাই 4 ফিট নিতে হবে। তাহলে এদিকে আমরা 4 ফিট প্রস্থ নিতে হবে। তাহলে ও ইন্টার 4 ফিট ইন্টার, এটা ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। তারপর আমরা ও ইন্টার 5 ইন্টার,
আমরা এই পাশে একটা টয়লেট পাইছি 4 ফিট বাই 7 ফিট 10 ইঞ্চি, আবার এই পাশে একটা কিচেন পাইছি, এটা 3 ফিট 9 ইঞ্চি হয়েছে। এটা খুবই ছোট কিচেন হয়ে গেছে। তাহলে কিচেন যেহেতু আমাদের বড় করতে হবে, কিচেনটা বড় করতে হলে আমাদের কি করতে হবে, এই রুমের ভিতরে আমাদের জায়গা নিয়ে নিতে হবে। তারপর এক্স ইন্টার, তাহলে এই রুমের ভিতরে জায়গা আমাদের নিতে হবে। সাপোজ এটা আমরা বাউন্ডারি পর্যন্ত চলে যাব। তারপর TR ডবল ইন্টার, বাউন্ডারির মধ্যে যেতে হলে এইটাকে আমরা এক্স ইন্টার ডবল ইন্টার এটা ক্লিক করে তারপর TR ডবল ইন্টার এটা দিয়ে কেটে দেব। কেটে দেওয়ার পরে এখন এটা আমরা ভিতরের দিকে এই ওয়ালটা নিয়ে যেতে হবে। ভিতরের দিকে ওয়ালটা নিতে হলে আমাদের এই দুইটা ওয়ালকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ভিতরের দিকে নেব। এখন কয় ফিট নেব, যেহেতু আমাদের 3 ফিট 9 ইঞ্চি আছে, আমাদের মিনিমাম কিচেনের জন্য প্রস্থ লাগবে 6 ফিট। 6 ফিট নিতে হলে তাহলে আমাদের এখানে নিতে হবে 12 12 24 ইঞ্চি আর 3 ইঞ্চি, তাহলে আমাদের 24 আর 3 27 ইঞ্চি নিতে হবে। তাহলে এম ইন্টার, তারপরে যে কোনো এক জায়গায় ক্লিক করলাম, উপরের দিকে নেব, তাহলে 27 লিখে ইন্টার দিলাম। তাহলে এটা কিন্তু আমাদের কিচেন 6 ফিট হয়ে গেল। তারপরে এখান থেকে আমাদের কি করতে হবে, এইখান থেকে আমাদের আহ, এই লাইনগুলোকে এক্সটেন্ড করে দিতে হবে। এক্স ইন্টার, এই লাইনগুলোকে এক্সটেন্ড করে দিলাম। তারপরে এই লাইনগুলোকে আমরা কেটে দিলাম। এখন আমরা কি করব, এখন আমরা করব মানে এই লাইনটাকে, যেহেতু আমরা এটা টয়লেট করছি, টয়লেট আমরা মিনিমাম 7 ফিট 6 ফিট হলেও হবে, 6.5 ফিট হলেও হবে, মিনিমাম 6, তাহলে আমরা এটাকে 6.5 ফিট করে ফেলি, তাহলে এইদিকে আমরা একটু জায়গা পাবো। তাহলে আমরা কি করব, এক্স ডবল ইন্টার লিখবো। তারপরে এটাকে আমরা টিম করে কেটে দেব। এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এম ইন্টার লিখে এই দিকে আমরা ভিতর দিকে আমরা দিয়ে দেবো। ভিতর দিকে দেওয়ার জন্য আমরা কি করতে হবে, আমরা ভিতর দিকে এই যে এই পর্যন্ত আমরা দিয়ে দেব। ভিতর দিকে কত ফিট আমরা মুভ করব, এইখান থেকে আমরা দেখে নেই, লিনারের মাধ্যমে আগে ডাইমেনশনটা দিয়ে আসি। এখানে 7 ফিট 10 ইঞ্চি আছে, আমরা করব 6 ফিট 6 ইঞ্চি। 6 ফিট 6 ইঞ্চি করতে হলে কত ফিট করতে হবে, তা 6 ইঞ্চি আর 10 ইঞ্চি, তাহলে আমাদের 16 ইঞ্চি কমাতে হবে। তাহলে এটাকে আমরা সিলেক্ট করলাম, মুভ এম ইন্টার লিখে এইদিকে আমরা 16 ইঞ্চি করব। 16, কিবোর্ডে 16 লিখে ইন্টার দিলাম, তাহলে এদিকে আমাদের কিন্তু মুভ হয়ে গেল। তারপরে এগুলোকে আমরা টিম করে দেব, TR ডবল ইন্টার লিখে টিম করে দেব। এক্স ডবল ইন্টার লিখে এটাকে আমরা কেটে দেব। তাহলে এটা আমাদের টয়লেট হয়ে গেল, এটা আমাদের কিচেন হয়ে গেল। কিচেনটাকে আমরা প্রয়োজনে এই পর্যন্ত করে ফেলতে পারি, কিচেনটাকে আমরা কমাইতে পারি, 6 ফিট 6 ইঞ্চি করলেও সমস্যা নাই, কিন্তু মিনিমাম আমরা 7 ফিট করি ভিতরের দিকে, তাহলে আমরা আরো 10 ইঞ্চি কমাইতে পারবো। তাহলে 10 ইন্টার, এই 10 ইঞ্চি কমাই দিলাম। কেন কমাইলাম, কারণ রুমের সামনে আমরা একটু জায়গা পেলাম। রুমের সামনে জায়গা পেলে আমাদের একটু চলাফেরা করে ইজি হবে। অলরেডি আমাদের প্ল্যান কিন্তু দাঁড়ায় গেছে। এটা কমন টয়লেট হয়েছে, এটা কিচেন হয়েছে, এটা একটা রুম, এটা একটা রুম, এটা রুম হয়েছে, এটা টয়লেট হয়েছে, এটা বারান্দা। তাহলে আমরা এখানে টয়লেটটা কপি করলাম, কপি করে এইখানে আমরা নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে ইন্টার ইন্টার করে তারপরে এটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটাকে যেহেতু আমরা এইখানে আমরা মাউস কার্সারটা ক্লিক করলাম, ক্লিক করে ব্যাক স্পেস ক্লিক করলাম, তাহলে এরকম হলো। এখন টয়লেটটা আমরা 4 ফিট বাই 6 ফিট, এখানে আমরা যেহেতু 4 ফিট করছি, 4 ফিট বাই 6 ফিট 6 ইঞ্চি, তাহলে একটা আমরা 6 ফিট 6 ইঞ্চি দিয়ে দিলাম। এখানে টয়লেট রেখায় থাক। তাহলে আমাদের কিন্তু অলরেডি আমাদের টয়লেট হয়ে গেছে। আর এখানে আমাদের কিচেন লিখতে হবে, তাহলে এটাকে আমরা কপি করে এখানে নিয়ে আসলাম। কপি ইনশাল্লাহ এর আগে দেখাইছি আপনাদেরকে। তাহলে এটাকে আমরা কেটে দিলাম, কেটে দেওয়ার পর কিচেন লিখবো, KITCHEN, কিচেন।
কিচেন লেখার পরে এটা আমাদের কয় ফিট আছে? এটা আমাদের আছে 7 ফিট, আর এটা আছে আমাদের 6 ফিট। 7 ফিট বাই 6 ফিট কিচেন, মানে মোটামুটি ফ্যামিলির জন্য চলবে এটা। কিচেন মিনিমাম আমাদের মিনিমাম সাইজটা 6 ফিট বাই 6 ফিট হলেও চলে। সে জায়গায় আমাদের 7 ফিট দেওয়া হয়েছে, 6 ফিট বাই 7 ফিট মিনিমাম সাইজই হয় ছোট। কিচেন যত বড় হবে তত চলাফেরা করে মানে ইজি হবে, ভালো হবে। তো আমাদের যেহেতু জায়গা স্বল্পতার জন্য একটু কম দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমাদের কিন্তু রুম অলরেডি দাঁড়ায় গেছে। তারপরে আমরা এখন কি করব, এই ওয়ালটাকে আমরা তুলে দিলাম, এটা রুমের মধ্যে নিয়ে আসলাম। তারপরে এখন আমরা এইখানে কিন্তু একটা বারান্দা ক্রিয়েট করতে পারি। এইখানে আমাদের জায়গা কতটুকু আছে? এইখানে জায়গা আছে মিনিমাম 10 ফিটের বেশি জায়গা আছে, ঠিক আছে। এই কর্নারের দিকে কিন্তু আমরা একটা বারান্দা ক্রিয়েট করতে পারি। এই বারান্দা ক্রিয়েট করার জন্য মিনিমাম আমাদের জায়গা লাগবে কত ফিট? মিনিমাম আমাদের 3 ফিট জায়গা লাগবে। সাপোজ এইখান থেকে আমরা একটা লাইন ক্রিয়েট করলাম, এই কর্নারটাও বারান্দার মধ্যে দিয়ে দেবো। এইখান থেকে আমরা 3 ফিট কত দূর আসে সেটা আমরা দেখি। 3 ফিট আসতেছে, এই পর্যন্ত আমাদের জায়গাটা আসতেছে। তাহলে মিনিমাম যদি আমরা 3 ফিট দিতে যাই, তাহলে আমাদের রুমের সাইজটা কত ফিট আসে? রুমের সাইজটা 8 ফিট 6 ইঞ্চি আসে, খুবই ছোট হয়ে যায়। তাহলে বারান্দা আমরা না দিয়ে এরকম ভাবেই রাখি, আমরা যেহেতু একটা বারান্দা অলরেডি ক্রিয়েট করছি। তারপরে এখন আমরা কি করব, এই বেডরুমটা কপি করে সিলেক্ট করে এটা কপি করে এই দিকে আমরা নিয়ে যাব, এইখানে নিয়ে যাব, এইখানে নিয়ে যাব। তাহলে এটার মাপ আমরা কিন্তু বসায় দেব। এটা মিডল পজিশনে, যেহেতু কর্নার আছে সেহেতু আমরা মিডল পজিশনে মাপটা মেজারমেন্টটা নিয়ে নেব। তাহলে এখানে মেজারমেন্টটা এডিট করে দেবো, ইডি ইন্টার, এটার উপর ক্লিক করে ইন্টার দিয়ে দেবো। তাহলে এখানে 11 ফিট 3 ইঞ্চি আছে, 11 ফিট 3 ইঞ্চি লিখলাম। এখানে 10 ফিট 11 ইঞ্চি আছে, 10 ফিট 11 ইঞ্চি লিখলাম। তারপরে এটাও আবার এডিট করব, এখানে 10 ফিট লিখলাম, এখানে 11 ফিট 4 ইঞ্চি আছে, 4 ইঞ্চি লিখলাম। তাহলে আমাদের কিন্তু রুম অলরেডি